তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো ও গো বেধি, দয়া করো
শত কাজেও শাস্তির হাত থেকে তুই রেহাই পাবে না শয়তান। ভাই, শাস্তি তোকে পেতে হবে। মিক্সারে লাইন চলে গেছে জানিস তুই আবার আমাকে চাবুকে মারতে এসেছে হ্যাঁ তাই করুন সেনাপতি কাকা এভাবে এভাবে চাবুকে মারার চাইতে আপনি আপনি আমাকে হত্যাই করুন কাকা হত্যাই করুন মরার সাথ সহ্য কর আমার হাতের চাবুক। কোথায় রইলা প্রাণে মা গো দেখলা না আসিয়া তোমার কাজ যাই গো যাবো খায়া কোথায় রইলা প্রাণে মা গো দেখলা না আসিয়া তোমার কাজ যাই গো যাবো আগান খায়া শোনেন কাকা তোকে কিছুতেই ছাড়বো না। মুক্তি মুক্তি
দুর্গিনকার হাত থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। কে তুই? কালিকা! নইলে আমার হাতের পিস্তল খানে কিন্তু গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করো না কালিকা। প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোমরা নিরপরাধ প্রজাদের উপরে দিনের পর দিন চাবুক করে চলেছ, আর আমরা তা নীরবে সহ্য করব। তা হবে না। যে চাবুক তোমরা নিরীহ প্রজাদের পিঠে মেরেছ, সেই চাবুক তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে তোমাদের পিঠে মরার জন্য প্রস্তুত হও। মানে আমাকে তুমি ক্ষমা করো কালিকা, আমি চলে যাচ্ছি। কে কে তুমি ভাই? হ্যাঁ চাইছি না, আমার লাত্তিটা দিতে, বুঝলেন? লাত্তিটা কাটাইছি। আরে ভাই, তোমার ময়নাকে মুক্ত করে আমি প্রাসাদের বাইরে রেখে এসেছি। এসো এসো আমার সঙ্গে, তাই তাই তোমাকে আমি ময়নার কাছে তাই চলো, দিয়ে তাই আসছি। চলো ভাই, তাই চলো। মাঝি ভাই
আই চাচা আরে করে বাতি যা আরে ও ভাই কালো এই আজ বুঝি বউ নিবারটা ওই বলা রে ওই এ আলি ভাই বেলা যে ওই অনেক হইল রে ওই এখন পর্যন্ত তো কেউ আইলো না আইবো রে নালু আইবো আল্লাহ দিলে এই মানুষ আইতে কতক্ষণ আর আইছে রে ভাই কপাল মন্দ হইলে ওই এমনি আইব ওই আজ খালি হাতে বাড়ি যাওয়া লাগবো রে এই তাহলে কিন্তু আর এই যে বর মুখ আর দিনটাও লাগতো না আরে শালা ওই বউয়ের মুখ তোর না দেখাই বাবা ওই যখন তাড়াতাড়ি আইব ওই তখন ওই তোর কপালের ভিড় আইব কেনা আরে নালু কি কবি কি কবি ওই দেখ তো কে আইতাছে আরে দেখি দেখি কই তো আরে ওই লালু ওই হাস ওই তোরে ওই যে একজন দেয়া যায় রে আইতাছে শুন কালো ক এক কাজ কর আজকে আমরা পার করুম না ঠিক আছে ঠিক আছে তাহলে তাই হইব লো আমরা এখন বইয়া ঘুমাই লই। ঘুমাই আলু মাঝি পা করো রে ওরে মাঝি পার ঘাটাই শিয়া গান্ধী আমার কে
যাবো মোরা ওই পারেতে। চিঠির দয়া হলো পরে, যাবো মোরা ওই পারেতে। ফুলের জিরা আজি শিয়া বাঁধি আমার দেহ বাঁধি মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। ওই আগে পিস্তলের সিনটা আমার 12টা বাজাইতেন, পিস্তল আনার নাই না, বন্ধ আছে। এই মায়াটা তোর কি হয়? ও খোদা, এখন আমি কি বলবো? আর কি হইলো কও না কেন? যদি তুমি সত্যি কথা না কও তাহলে তো তোমাকে পার করা যাব না। মানে মাঝি ভাই, মানে ও আমার স্বামী। স্বামী এর মরার কেন বসে নাই? ওই ওই তোমার চেহারার সাথে যে মিল দেখা যাচ্ছে না। এই না, তোমার পার করুন যাইব না। সত্যি বলছি ভাই, বিশ্বাস করো, ও ও আমার স্ত্রী। কি কইলা মিস্ত্রি? না না এ পাগলা স্ত্রী না, না স্ত্রী না না ভাই, তো। ও আমার স্ত্রী। এই দাঁড়ো, এই মিশা কথা কইলা। যদি স্বামী স্ত্রী হইতো তাহলে দুজনে কিন্তু একটা মেয়ে থাকতো। আচ্ছা মাঝি ভাই, আচ্ছা বলো তো, তোমরা দুজনে সম্পর্কে কি হও? ও হচ্ছে আমার শালা, মানে আমার গিন্নি। একভাবে দুজন সুন্দর ফুয়াতো ভাই। তাহলে নিশ্চয়ই তোমার বইয়ের গায়ের রং কালো। হাসা কইছ বল, একবারে নির্ঘাত হাসা কইছ। তাই যদি হয় তাহলে তোমার যে সুন্দর চেহারা, তাহলে তুমি এত কালো বউ বিয়ে করলে কেন? এই রে, এই আমার এই বেরেদের বউ। আমরাও তাই মাঝি ভাই, আমাদের কি প্রীতির সম্পর্ক। মাঝি ভাই, আমাদের এবার একটু পার করে দাও। জীবনটা খালি কোন পান করে দাও, কেন দিতে পারলাম তো কেউ দিতে না। এই শালা কালু কবাই নালু আসেন বউ, আসেন বাবুজান, আসেন। আচ্ছা মাঝি ভাই, আসেন। আসবার পূর্বে শুনছিলাম তোমরা একটি গান গাইছিলে, সেই গানটি আরেকটিবার শোনাবে মাঝি ভাই? বাপরে বাপ সংকট ওরা ভাই বলতেছে আবার কোন গান শোনাবো। ও ভাই কালু, আরে গান যখন শুনতেই চাইছে তো চল একটা গান গাইয়া এক পার কইরা দিই।
না ম্যান ভাগান এই যে বুবু আমরা এই পুরস্কারটা দেন। মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা নেই। কই কি রে কই কি রে? ভাই এত কষ্ট করে পার করলাম পয়সা ও হলে নাকি কয় আমার কাছে পয়সা নাই কই হইলো পয়সা দাও তাড়াতাড়ি পয়সা মাঝি দাও। ভাই এই নাও, এই হাতির আংটিখানা মহামূল্যবান। এটা যদি তোমরা বিক্রি করো কি রে ভাই এটা অনেক পয়সা পাবে। চলো। ওই ভাই এটা না ওই লোহার মতো দেখা যায়। আরে ভাই না, এটা সত্যিকারের আংটি। তাই নাকি নো ভাই, আমরা ওই রাজার নিকট বিক্রি করে অনেক টাকার মালিক হবো। ল ল যাই চাচা লও এবার বাড়িতে চল চল বাতি যা খিদে লাগছে। চল দেখি ও কাজল বলো আমার যে আর পাচ্ছি না কাজল। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছি। তুমি আমাকে কিছু খাবার এনে দিবে? চলো চলো আমরা নগরে নগরে ভিক্ষা করে দেখি কিছু খানা জোগাড় করতে পারি কিনা। ঠিক আছে। ভিক্ষা দানে গো নহগরবাসী, ভিক্ষা দেনা আমাদের ভিক্ষা দেনা। কাজল, তুমি কোথায়? তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তুমি চলে এসো কাজল। আমি যে আসতেছি। পথ হারিয়ে ফেলেছি। আসতেছি ময়না আসতেছি। তো এসেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ময়না। কোথায় চলে গেছিলে? আমি আমি যে অনেক দূরে চলে গিয়েছিলাম। চলো এই পয়সাগুলো দিয়ে আমরা কিছু কিনে আনি। হ্যাঁ চলো চলো। চলো আমরা যাই, দেখি দেখি কিছু কিনতে পারি কিনা। হ্যালো 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 আমার কাঞ্চের কলসি জলে গেল রে বাসি, মাঝিরে তোর নৌকা ডোলা গিয়া রে, মাঝিরে তোর নৌকা ডোলা গিয়া। আমার কাঞ্চের কলসি জলে গেল রে বাসি,
ভুলা দিয়া কলসি ভরে মাঝিরে বলছে যাওয়া হবে এবার যদি ভুলে দিয়া কলসি মাঝিরে বলছে যাওয়া বলো কি বলবে? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় ছিলাম, তাই আজ তোমাকে আমি আর ছাড়ছি না মর্জিনা। তোমাকে আমার সাথে চলে যেতে হবে। কোথায় যাব? কেন? আমার কুঠিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নেব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথ ছাড়বে কিনা? না, আজ তোমাকে ছাড়ছি না। আমার সাথে বিয়ে দিবে বলে তোমার বাবা আমার কাছ থেকে আগামী 1000 টাকা নিয়েছে, আর এখন বলে কিনা আমি চরিত্রহীন লম্পট। যদি তাই না হবে তাহলে 1000 টাকার বিনিময়ে মেয়েদের জীবন নিয়ে বেচা কিনা করতে না। চুপ করো শমশের ভাই, আমিও তোমায় ভালো ভালোই বলছি, আমার পথ ছেড়ে দাও। আর যদি না ছেড়ে দিই? যদি না ছাড়ো কিভাবে যে তোমাকে এখান থেকে সরাতে হয় সে কথাই মর্জিনা ভালোভাবেই জানা তাই আছে। নাকি? তার আগে তোর এই চরিত্রটাকে আমার হাতে তুলে দিতে হবে যে। সাবধান পশু! পশু পশু বলেই তো আজ এই নির্জনে তোমার যৌবন সুদা আমি স্নান করব। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কেউ নেই। এসো না, এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। যদি না ছেড়ে দেই, আমি মাত্র পাঠিয়ে দেবো।
এবার তোকে কে রক্ষা করবে? এবার তোকে আমি শেষ করে দিচ্ছি। ইয়ে! মানে তুমি আমাকে মেরে দাও, আমি চলে যাচ্ছি। চলে যা বলছে এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। এবার বলো বাবা, তোমরা কে? কোথা থেকে এসে আমার মাকে বাঁচালে? বলো বাবা, তোমরা কে? মাতা পিতা আমরা চলো মা, আজ থেকে তোমরা আমার ঘরে থাকবে। বাবা তোমরা যেভাবে আমাকে বাঁচিয়েছো, আমি শত বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করব। চলো মা, আমার সাথে চলো। ঠিক আছে বাবা, চলো মা, চলো। শুধু দশ হ্যালো হ্যালো, পারলো না, কেউ পারলো না আমার মেয়েকে সন্তান করে দিতে। যদি যদি সেই শয়তানের বাচ্চাটাকে একবার যদি পেতাম, তাহলে তাকে হত্যা করে আমার কন্যার প্রতিশোধ দিতাম। তুর্কি খা, তুর্কি খা। হুজুর, বলুন হুজুর, তাকে বন্দি করতে হবে। পয়সা লাগে না পয়সা লাগে? তুর্কি খা, কাউকে বন্দি করতে হবে না, এখনই নিয়ে আসো ওই বন্দি কত মালিক খাকে। বলি রে, আমি একটু লইতেছি। বেঈমান, 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 বেঈমান। কথা মালি, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার ছেলে আমার মেয়ের সাথে আর কোনোদিন প্রেম লীলা করবে না, কিন্তু তুমি সেই কথা রাখনি। তুমি এখন বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। হুজুর, এই যে বেঈমান মূর্খ চাষা, এই হালা তোমাদের আমি লই আইছি। হুজুর, আপনার হাতে চাবুকা ওর একটু। ঠিক আছে, ঠিক আছে, কথা বল। তুই এখন এই জায়গা থেকে
চলে যা। তাই তো ভাবতাছি হুজুর, আমি এখন যাইতেছি। রেডি, 1 2 3, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আমার অন্তরে যে জ্বালা, আমার অন্তরে যে জ্বালা, সেই জ্বালা নিবানোর জন্য আমার কন্যাকে তোর ছেলের কাছে এমন ভাবে নিয়ে দিচ্ছিস, তোকে আমি এমন ভাবে বুঝিয়ে দেব। বেঈমান, 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 কথা মালি। তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য আজ তোকেই শাস্তি ভোগ করতে হবে। আমি যার বিন্দু মাত্র জানি না। তাই তো এবার তোকে জানিয়ে দেব যে শয়তান আমার মাথায় পশার ঢেলে দিয়ে, গুল ঢেলে দিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে, তার শাস্তি কত ভয়ঙ্কর। বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার তুর্কি গাড়িটা হাও। আপনি বিশ্বাস করেন হুজুর, আমি ওই কাজলের সন্ধান কিছুই বলতে পারছি না। আপনি আপনি আমায় ক্ষমা করুন হুজুর। আপনি আমায় অযথা চাবুক মারছেন হুজুর। না 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 না, তোর কোনো কথাই আমি শুনতে রাজি নই, শয়তান। বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার সন্তান, আমার অবজাত, আমার কন্যা, আমার প্রাণপ্রিয়, আমার কন্যাকে? বল, বল, আমি আর সইতে পারছি না হুজুর। আপনার চাবুক আমার বন্ধ করুন হুজুর। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি, ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক, আমার হাতের চাবুক তোর ভিতরে তুলে নেবে শয়তান। বল, এখনো সময় আছে। বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? পারি পারি, আমাকে আমাকে একটু পানি খেতে দিন হুজুর। পানি, পানি 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 খাবে, জল খাবে, নিজের পানি খাবে, কিন্তু কেমন করে আমার মেয়েকে যদি তুমি সন্তান করে দিতে পারো, তাহলে পানি তো দূরের কথা, একটু জল পর্যন্ত পাবে না। বল শয়তান, তুর্কি খা। হুজুর, এই যে আমি পানি নিয়ে এসেছি। এই জন্যই তো তোকে আমার বিশ্বস্ত করবো চারিপাশে। আচ্ছা বলতো, তুই কেমন করে জানলি যে এখন পানি লাগবে? হুজুর, পানি কি যে বলেন, আমি আমার গুরুগুলের কাছে একটা শিক্ষা পাইছি, কেউ যদি কিছু খাইতে চায়
তাহলে আগে পানির দরকার পড়ে। আর তুই এই হারামজাদা গন্ড মূর্খ চাষা আপনার জামুকের আঘাত খাইলে পানি লাগবো আমি নিয়ে আইছি। তাই তুর্কি খা আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমাকে আমাকে একটু পানি খেতে দিন হুজুর। আমি খেতে দেবো চলে চা এখান থেকে চলে যা। আমি প্রায় যাচ্ছি হুজুর, কি করবো বলের ধরে জলের রস, জলের ধরে বলের রস। আমাকে পানি খাবে আমাকে একটু পানি খেতে দিন হুজুর। হুজুর, পানি খাবে আপনার দুটি পায়ে ধরে বলছি পানি খাবে এই, পানি পানি খাবে পানি খাবে পানি একটু পানি দেন, নে, একটু পানি দেন। খা খা পানি খাবে খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? ওরা ওরা কেউ আমাকে একটু পানি খেতে দিচ্ছে না খোদা। তুমি তুমি ওই বেঈমানদের বিচার করো খোদা, বিচার করো। অভিশাপ অভিশাপ দিচ্ছে সে আমাকে একটা গরিব গরিব চাষা আমার মেয়ের সাথে প্রেম লীলা করছে আর সে দিচ্ছে আমাকে অভিশাপ এমন অভিশাপ আরে লাগবে না কত মানি পানি খাবে হুজুর, 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 পানি পানি তোর কি খা হুজুর, নিয়ে চাই বেটাকে এটাই ভালো হুজুর, আপনি শাস্তির চেয়ে কারাগার করতাম। এই ভাই উঠো, চলো, বেতো বাঙালি, আয়ো আয়ো, আমি তোমারে তুমি ওই বেঈমানদের বিচার করো খোদা, বিচার করো। ধরে গেলে করবো। বিচার আমার বুকে যে কষ্ট জমা হচ্ছে সেই কষ্ট এই কেউ বুঝবে না। আমার সন্তান আমি তাকে লালন পালন করেছি, আমার কথা না শুনে একটা ভিখারি বাচ্চা চাষার সাথে প্রেম করছে। আসসালামু আলাইকুম। কে কে তোমরা বল বল তোদের কি অভিযোগ? মানে বলো, ওই যে জামা বললে এই আংটিটা নিয়েছিলাম, কেউ কিনতে চাই না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। দেখি দেখি এই কিসের আংটি? এ তো হচ্ছে আমার মেয়ে মাইনার আংটি। বল হারামজাদা, তোরা কোথায় পেয়েছিস আংটি? মানে একটা লোক একটা মাইয়া লইয়া আমগো কাছে কইলো, হাজি ভাই আমাদেরকে একটু উপরে পার করে দাও, তারপর পুরস্কার হিসাবে এই আংটি খানা দিয়েছে। নিশ্চয়ই তোরা জানিস ওরা কোথায় আছে? না হুজুর, আমরা সে কথা বলতে পারবো না,
কিভাবে বলতে হয় সেইটা আমার ভালো করে জানা আছে। আজ এমন শিক্ষা দেব, সেই শিক্ষা থেকে সবাই বুঝতে পারবে আমি না হবো না কত মজা। আমি না ওদের আগে না কালো 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 কি করো ওদের আমি কিছু জানি না এই শালা সবাই শালাই জানে কেবল তো মারছি, ভালোই ভালোই আসলে কথা বল, তা না হলে এমন চাবুক মারবো এটার পরে কেডা কেডা দেখো যেটা দেখে এই পৃথিবীর এমন কোন মানুষ না জানে যে প্রেম লীলা কত ভয়ঙ্কর। বাল হান্টার, হুজুর আমি কিছু জানি না হুজুর, আমার মায়ের না হুজুর, নাহলে আমার বউ কান্দা মাইরা যাব হুজুর। কোনো কথা না, বল বেটা, বল বেটা বিটু বাঙালি, আমার মেয়েকে উঠাই বল, নইলে এমন ভাবে চাবুক মারবো বল, তোদেরকে এমন ভাবে মারবো যেটা দেখে সবার শিহরে উঠবে। তুর্কি খা হুজুর এই কাকে বন্দি করতে হবে হুজুর শিবা সালাসকে না তাইলে তার বলা তারেক রে না কোন গারে হুজুর কোন এই যে রে পুরাতন রে তুর্কি খা। হুজুর আমি তোকে বিশ্বস্ত ভালোবাসা মনের মধ্যে রেখে দিয়েছি, আমাকে নয় হ্যাঁ ওই দুটাকে বন্দি কর। এই মাঝি করে অবশ্যই আমার ইজ্জতের প্রশ্ন আমার মেয়ের আন্টি তাদের কাছে পাওয়া গিয়েছে। তাহলে রসুন রসুন রাখি চোর কথা কম, কাজ বেশি, মানুষকে বড় ভালোবাসে। আমি তো এই জন্যই আপনার সামসা কিন্তু ভালোবাসা আমি আন্টি পাইছি তোর হাত আমার তুর্কি খা, এই দুটাকে নিয়ে যা। কোনো কথা নয়, নিয়ে যাও ওদেরকে। হুজুর একবারে নিয়ে না আমি একেবারে কো কো এবার হয়তো কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, জানি না উপরওয়ালা আমাকে সেই সুখ সইবার দিবে কিনা। আমরা যারা পিতা আছি, যারা আমরা সন্তানের বাবা আছি, প্রত্যেকে মা বাবা প্রত্যেকটা সন্তানকে হৃদয় দিয়ে ভালোবাসে। আমার একটা প্রশ্ন, আপনারা দেখবেন আপনার সন্তান কোথায় যায়, কি করে, ভালোভাবে আছে কিনা। আজকের এই নাট্যবেলা গরিবের ছেলে, আমি একজন সম্ভ্রান্ত বংশের রাজ কর্মচারী,
আমার কন্যার সাথে যাকে বেমানান সে আমার কন্যাকে নিয়ে পালিয়ে গিয়েছে। এই যে বুক ভরা জ্বালা, এত কষ্ট করার মতো নয়। তাই আমি দর্শক বিন্দুদেরকে আক্রমণে বলবো আপনার সন্তানের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন, ভালোবাসবেন, তাদেরকে কাছে নেবেন। আমিও দেখে নেব কেমন করে ওই কদমালি তার ছেলে তার নিয়ে আমার সন্তানকে নিয়ে এমন ভাবে নিলাম রাখলে সেই কৈফত আমাকে কিভাবে নিতে হবে তা আমার ভালো করে জানা আছে। আমি থাকতে আসি, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে